নমস্কার বন্ধুরা, দীপিকা রান্না ও বাগানে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আমার ছাদ বাগানে চলে এসেছি লঙ্কা তুলতে। দেখুন কত লঙ্কা হয়েছে। একটা কালো লঙ্কা, দেখুন এই লঙ্কা হয়েছে। এই লঙ্কাটা এই দেখুন, আরও অনেক লঙ্কা হয়েছে। দেখুন এক একটা গাছে কত লঙ্কা হয়েছে। দেখুন একটা গাছে কত লঙ্কা বন্ধুরা, দেখুন কত লঙ্কা। এই দেখুন আজকে আমি এই লঙ্কাগুলো তুলতে এসেছি। এই লঙ্কাগুলো আমি এখন তুলছি। দেখুন কত লঙ্কা হয়েছে বন্ধুরা। এই লঙ্কাগুলো প্রচুর ঝাল। দেখুন কত লঙ্কা, লঙ্কাগুলো তো প্রচুর ঝাল। এই লঙ্কাগুলো তুলে আমি রান্না করব। বন্ধুরা দেখুন কত বড় বড় লঙ্কা। এই লঙ্কায় প্রচুর ঝাল। এই দেখুন কত লঙ্কা। ঠিক আছে, আরও আছে, আমি এখনও তুলবো। বন্ধুরা দেখুন চারটে গাছে কত লঙ্কা হয়েছে। দেখুন আর এই গাছটা থেকে কটা বেগুন তুলেছি। এরকম চারটে গাছে এত লঙ্কা হয়েছে। চারটে গাছ থেকে আমি লঙ্কা তুলেছি। দেখুন কত লঙ্কা। বন্ধুরা আমি বাড়িতে বিরিয়ানি মশলা তৈরি করব, তার জন্য নিয়েছি জায়ফল, স্টার আনিস, জয়িত্রী, ইলাচ, গোলমরিচ, জিরে, লবঙ্গ, তেজপাতা, মৌরি, দারচিনি। এখন আমি শুকনো কড়াইতে এগুলো এক এক করে দিয়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এখন এগুলো যতক্ষণ ঠান্ডা না হয় ততক্ষণ আমি রেখে দিচ্ছি। বন্ধুরা এখন আমি এগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নেব। বন্ধুরা বিরিয়ানি মশলা আমার তৈরি হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা আমার ছাদ বাগানের লঙ্কা গাছ থেকে যে লঙ্কা তুলে নিয়ে এসেছি, সেই লঙ্কা দিয়ে আমি এখন বিরিয়ানি রান্না করব। তার জন্য এখানে 5টা লঙ্কা বেটে নিচ্ছি, কাঁচা লঙ্কা। বাটা হয়ে গেছে। বন্ধুরা এখানে বিরিয়ানির জন্য নিয়েছি 600 মুরগির মাংস। কাঁচা লঙ্কা দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব। গাছের যে লঙ্কা, সেই লঙ্কা দিয়ে আজকে বিরিয়ানি রান্না হবে। লঙ্কাটা বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। বাটা লঙ্কা দিয়ে দিচ্ছি, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাজু বাদাম বাটা, দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে মশলার সঙ্গে ভালো করে মাংসটা মেখে আমি রেখে দেবো আধা ঘন্টার জন্য। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, আলু ভেজে নিচ্ছি।
আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই বেরেস্তার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য চিনি, বন্ধুরা বেরেস্তা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সাদা তেলের ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়নে। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। দিয়ে দিচ্ছি গোটা জিরে। দিয়ে দিচ্ছি মেখে রাখা মুরগির মাংস। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। কালারের জন্য কাশ্মীরে লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। দিয়ে দিচ্ছি বাড়িতে তৈরি করা বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলার সঙ্গে মাংসটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা মাংসটা আমার কষা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গরম জল। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে রেখে দিচ্ছি। বন্ধুরা মাংসটা রান্না হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এখন আমি বিরিয়ানিটা লেয়ার করব। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। প্রথমে দিয়ে দিচ্ছি বাসমতি চালের ভাতটা আমি রান্না করে রেখে দিয়েছিলাম, ফ্যান ঝেড়ে দিয়ে দিচ্ছি বাসমতি চালের ভাত। প্রথম লেয়ারে দিয়ে দিচ্ছি রান্না করা মুরগির মাংস। দিয়ে দিচ্ছি বেরেস্তা।
আবারও দিয়ে দিচ্ছি বাসমতি চালের ভাত। দিয়ে দিচ্ছি বাকি মুরগির মাংসটা। দিয়ে দিচ্ছি আবারও আর এক লেয়ার বাসমতি চালের ভাত। দিয়ে দিচ্ছি বেরেস্তা। দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা আমল দুধ। দিয়ে দিচ্ছি আবারও 1 চামচ ঘি। বন্ধুরা দিয়ে দিচ্ছি মিঠা আতর। দিয়ে দিচ্ছি বাড়িতে তৈরি করা বিরিয়ানি মশলা। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এখন আমি দমে বসাবো। গ্যাসের উপর দিয়ে দিচ্ছি একটা চাটু। চাটুর উপরে কড়াইটা বসিয়ে দিয়েছি, দমে রেখে দেবো 10 মিনিট। দমে বসিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। বন্ধুরা বিরিয়ানিটা আবার রান্না হয়ে গেছে। এই দেখুন কত ঝুরঝুরে বিরিয়ানি হয়েছে। এখন আমি প্লেটিং করছি। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক আর শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল অপশনটি প্রেস করবেন। ধন্যবাদ।